আমরা এখন বলতে চলেছি সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। তো সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ কি করে করতে হয়? একটা বল নেওয়া হলো, ঠিক আছে, বল নেওয়া হলো, বলটা দিয়ে খুব সহজে করানো যায়। আমাদের আগে কি হতো, সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ দেখানো হতো যে এরকম একটা হাত দিয়ে এইখান দিয়ে চাপ দাও, এখান দিয়ে চাপ দাও। এটা ভুল কোথায় আছে, আমি এর হাত দিয়ে চাপ দিচ্ছি ঘাড়কে, ঘাড় দিয়ে চাপ দিচ্ছি হাতকে, কতটা চাপ দিচ্ছি কোনো মাপ আছে? কোনো মাপই নেই, কিছুই নেই, ভুল ভাল করছে। ডাক্তারদের কাছে দেখো অনেক লোক বসে থাকে, তারা ফিজিওথেরাপিস্ট নামে পরিচিত, জানি না কতটা কি জানে, কিন্তু এটা সম্পূর্ণ রং। তার কারণ হচ্ছে হাত দিয়ে কতটা প্রেসার করবে, মোশন পাওয়া যাবে না, অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে না। একটা কিছু নিয়ে নাও, বল নিয়ে নিলাম, বলটা নিয়ে এখানে রাখলাম, রেখে সোজা হয়ে দাঁড়ালাম, ঠিক আছে, নিয়ে প্রেসার দিলাম। তাহলে যদি একটা স্টেবিলিটি দরকার, একটা স্ট্রেন্থ দরকার। স্ট্রেন্থকে আমার সার্ভাইকাল স্ট্রেন্থ দিলাম, ছেড়ে দিলাম, আমার পাটা পাল্টে নাও, আমার স্ট্রেন্থ দাও, ছেড়ে দাও, এরকম ভাবে ফ্রন্টে হলো, ব্যাক, আমি এটা এরকম হলো, ঠিক অপোজিটে দিলাম, স্ট্রেন্থ দিলাম, ছেড়ে দিলাম, আবার এদিক দিয়ে গেলাম, ওই দিকে ছেড়ে দিলাম। পাটা কেন পাল্টাচ্ছি, আমি তো দুটো করেই করতে পারি, দুটো করে গেলে এরকম টলমলো করে, সেই জন্য পাটা আপ ডাউন করতে হবে, পাটা একবার আগে পরে করতে হবে, ব্যালেন্সের জন্য, ব্যালেন্সটা ঠিক থাকবে এবং ঠিকঠাক পিছনে প্রেসার পড়বে। সাইডটা হলে দরকার পড়ে না, এখানে সাইড যখন নিচ্ছি হাতটা টাচ করে থাকবে, তাহলে এই যে গ্যাপটা তৈরি হলে এই গ্যাপটাকে আগে ঠিক করে রাখুন। এবার সার্ভাইকালে তাতে এটা কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা জায়গায় ধরলে চাপ দিলে 10 গুণ, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হয়, ছাড় লুজ করলাম, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও, এরকম হবে। ঠিক এদিকটাও আমাকে তাই করবো, এই হাতটা টাচ করলো, এই নিলাম প্রেস, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও, করো, চাপটা খুলে নাও, এই করে দেখো না, হ্যাঁ, এটা মাথার নিচু নয়, মাথাটা সোজা, মানে তোমার হেড সাইড, তুমি তোমার এরকম দাঁড়াও, হ্যাঁ এইটা হচ্ছে তোমার, হ্যাঁ, মেঘবে না, চোখবে না, কিচ্ছু করবে না, ওটাকে আগে পিছিয়ে করবে, ছেড়ে দাও, 10 গুণে তারপরে আমরা দেখাচ্ছি স্টুডেন্ট প্র্যাকটিস কি করে করা হয়। তার আগের ভিডিওতে আমরা কি দেখিয়েছি না, কি করে ম্যানুয়াল থেরাপি দিয়ে ঠিক করা হয়, এটা দেখাচ্ছি কি করে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। না না, কোনো অসুবিধা নেই, যার যেরকম পজিশন, যার যেরকম পজিশন আছে সেটা সেভাবেই করা। এটা কি 5 ইঞ্চ করবে? ভালো লাগে চেঞ্জ করলে তোমার ভূষণটা পাবে, নিজে আগে করে দেখে নাও, যদি ভালো লাগে করো, নাহলে করো না। আমার হচ্ছে স্ট্রেংথ আছে, প্রেস করাটাই হচ্ছে সবথেকে সোজা। কি আমাকে করা নিয়ে দরকার, কিন্তু করতে হবে, করাটাই ঠিক। করবে হাতটা ওয়ালে, হাতটা নিচে সমান করো, ওয়ালে, এবার গ্যাপটা এরকম তো তুমি বডিটা হাতের সঙ্গে টাচ করো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার কতক্ষণ করতে হবে? 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, এইভাবে ধীরে সুস্থে আমাদের করতে হবে। হ্যাঁ এই জিনিসটাই 10 সেকেন্ড কভার করে করবে, 10 বার করে ধরে রাখো। এবার পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, যদি পেশেন্টের এজেড পেশেন্ট হয় তখন কি করব, তখন 5 সেকেন্ড করাবো, পারছে না 2 সেকেন্ড করাবো, সেটা মানে বাড়িয়ে দেবো, রেপুটেশন বাড়িয়ে দেবো আর কি। সেটা নিজেদের ওপর, যে ফিজিওথেরাপিস্ট যার হচ্ছে। তোমার ক্ষেত্রে আমি বললাম 10 সেকেন্ড করলে ম্যাক্সিমাম 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, প্রথম দিন গিয়ে 5 সেকেন্ড করলেই হয়ে যাবে, তখন তো তুমি পারবে না। তারপর নর্মাল একটা বল, যে কোনো বল নিলে হবে, কিন্তু এটা সফট একটু যেন হয়, ফুটবল নিলে কেন হার্ড হয়ে যাবে, টিপতে পারছি। যে কোনো বাজারে 20 টাকা থেকে 30-35 টাকায় এই বল পাওয়া যায়, সেই বল দিয়েই হয়ে যাবে। সবকিছু ফ্রিতে হয় না, সস্তায় হয় না। অনেকে ভাবে সবকিছু খুব সোজা, খুব সহজ, বিনা পয়সায় করে দেবো, এগুলো অনেকের ধারণা আছে, কোনোটাই সহজ না। একটা ডাক্তারের কাছে গিয়ে যে ফিস দিতে হবে, যে একটা ফিজিওথেরাপিস্টের কাছে যে ফিসটা দিতে হবে তার থেকে অনেক কম, কিন্তু মিনিমাম কিছু দরকার। ফ্রিতে বা সস্তায় যারা চিন্তা ভাবনা করছে তাদের জন্য এইসব জিনিস নয়,
মিনিমাম কিছু খরচা করতেই হবে, কিছু করার জন্য কিছু দরকার। সামান্য এইটুকু যদি 20-30 টাকা না খরচা করতে পারে তাহলে তার দ্বারা তাকে আর ঠিক হতে হবে না। আমি খরচা করিয়ে দিই স্যার, সেই বাড়ি থেকে করতে হয় না, খরচা করলে তাহলে হবে না, সে পারবে না। আর তারও ইচ্ছা নেই তাহলে। ঠিকঠাক করো, ঠিকঠাক করো। আর যে খরচা করবে না তার ইচ্ছাও নেই তার তাহলে। ইচ্ছা নেই। নেক্সট আমরা হচ্ছে সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। লাইন শুয়ে শুয়ে করবে। কোনো পেশেন্ট বাটাই করছে, খুব মাথা খারাপ হচ্ছে, সেখানে কি করে করবে? এটা দিয়ে হবে না, কারণ ওটা দাঁড় করাতে হবে তবেই তো। যদি সে এই পজিশনে আছে তাই, তার থেকে যদি ব্যাকে যায় তখন কি করবো? শুয়ে পড়ো, কিসের জন্য সার্ভাইকাল ভার্টিকাল। বসে বসে শুয়ে পড়ো। স্যার হাটে মধ্যে বসে বসে তোমার মানে অনেক পেশেন্ট যাতে ধরে হ্যাঁ সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ঠিক আছে? একটা জিনিস দেখা হবে, পজিশনিং যেন ঠিক থাকে। এবার মাথাটা একটুখানি তোলো, ব্যাস। আর না, আমাদের এই যে ঘাট থেকে মাথাটা যে তুলছে এটা কিন্তু বেশি উঠবে না, ওটা ব্যাস। আর না, এখানে হোল্ড করে ধরে রাখো, আচ্ছা হোল্ড করো, কাজ করে দাও। এর বেশি নয়, মানে বডির থেকে উঠে যাবে। 10 সেকেন্ড ধরে থাকো 10 সেকেন্ড। হ্যাঁ, এরকম করে আমাকে 100 গোনাতে হবে। পেশেন্ট যখন গিয়ে 100 গুণে তুলবে 1 মিনিট ক্রস করাতে হবে। আস্তে 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 সে 10 সেকেন্ড থাকতে পারবে না, 20 সেকেন্ড থাকতে পারবে না, কিন্তু পারবে একটা সময়। সেই সময়ের জন্য অপেক্ষা করো। তাহলে এরকম 10 বার করা, ঠিক আছে? নাম্বার 1 সাইড। উল্টো সাইড স্যার, না 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 না, ঠিক আছে। হাতটা কি করব? হাতটা কি করবে? মাথায় মাথায় দেবো? দাও, খুশি? মাথা রাখতে পারছি না এই জন্য। ঠিক আছে, মাথাটা এবার তোলো। আবার উল্টো ব্যাপারটা, বেশি না, বেশি ও না। আচ্ছা যেরকম হ্যাঁ, যেমন করে খুশি সেগুলো, কিন্তু ওই যে এই ও, নরমাল same, same ওটা। সেম, এটা পুরো সমান, স্ট্রেট লাইন নিচে সমান থাকতে হবে। এইটা করবার সময় একটা জিনিসকে মনে রাখতে হবে, পাটাকে কিন্তু এটাকে এল করে দাও, তাহলে দেখো ব্যালেন্স এসে যাচ্ছে। বুঝতে পারলাম? এরকম 10 বার ছেড়ে দাও। আমি এটা দেখাচ্ছি, এখানে এক্সারসাইজ করাচ্ছি না। সাইড করো, আবার এই সাইড করো। হ্যাঁ, নিচে নামো, নিচে নামো, নিচের দিকে নামো। হ্যাঁ, ঠিক আছে, হলো। এই তলার পাটা ভাঁজ হলো, উপরের পাটা সোজা হলো, ঠিক আছে? এবার ওঠাও, হাঁটতে, বাস। এবার 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম থাকো, তাহলে হয়ে যাবে। পারবে? উল্টে যাও, উপর হয়ে যাও। চারদিকে হয়ে গেল। চারদিকেই তো দরকার। নো, হাত এইরকম হলো, মাথা তোলো, ব্যাস। ও একটুখানি, ব্যাস, তুমি হোল্ড করো, ব্যাস, ওইরকম। অথবা একটা মোবাইল দিয়ে দাও, মোবাইল দেখছে। হ্যাঁ, এরকম ভাবে মোবাইল দেখলে তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে না, অতটা দরকার নেই, যতটা কম হয় কম। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, বেডে যদি শুয়ে থাকে তাহলে কিন্তু পাটা কিন্তু একদম ঝুলে থাকতে হবে। এই পশ্চার যদি মেনটেন করতে হবে, পশ্চার মেনটেন করে কিন্তু আমাকে করতে হবে, ব্যাস। ওরকম ভাবে ও শুয়ে শুয়ে বই পড়ে না, থুতনিটা থেকে তুলে নিতে হবে। এইটা হচ্ছে বেড, এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে ব্যালেন্স রয়েছে, এই হাতে ব্যালেন্স রয়েছে, এখানে এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে। সাধারণত এতখানি উঠে তো এরকম করে না, কাজ থেকে করে। হ্যাঁ, যেরকম ভাবে করে সেরকম। তো মোবাইল ঘাটলে আমার এই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার সোজা হয়ে যাও। এটা হচ্ছে নর্মাল লাইট স্ট্রেংথেনিং, এটারই একই কাজ, শুধু মাথা তুলে 100 গুণ, 100 গুণ, 100 টাকা তো টাফ হয়ে যাবে। তাহলে স্ট্রেংথেনিং হলো।
টাইমিংটা শুধু বাড়িয়ে দাও, শুধু টাইমিং বাড়াবো, ব্যাস হয়ে গেল স্টেপ। মানে বাড়িতে প্র্যাকটিস করতে করতে টাইমিং বেড়ে আসবে। বাড়বে, 10 থেকে শুরু মানে করে সেই জন্য সেই সময়টা দিই। কোনো অসুবিধা? হ্যাঁ একটা সময় ঘুরবে এটা। হবে, অবশ্যই হবে। হবে। মানে প্র্যাকটিস করতে করতে হবে এটা। হুম। আর শ্বাস প্রশ্বাস কিন্তু নর্মাল। শ্বাস প্রশ্বাস নর্মাল। নেক্সট আরেকটা জিনিস দেখাবো। তোমাকে আর দেখাবে না, উঠে পড়ো। উঠে পড়বো? Yes. অবশ্যই। তো বলছে নেক্সট হচ্ছে সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজে লাস্ট পার্ট আপনাকে একটা জিনিস দেখাবো। একটা ফিতে নিলাম, একটা ফিতে, যে কোনো একটা ফিতে, হ্যাঁ আমি করে রেখে দিচ্ছি, তারপরে করবে, ঠিক আছে? এরকম কোনো একটা জায়গায় আমি বাঁধন দিয়ে দিতে চাইছি। তো আমি এরকম একটা জায়গা নিলাম, হ্যাঁ, নিয়ে এরকম ভাবে আমি জাস্ট লাগিয়ে দিতে পারি, অথবা বেঁধে নিলাম ডাইরেক্ট। আবার একটা ফিতে তো পাওয়া যাবে, যে কোনো ফিতে, ওড়না, যে কোনো জিনিসকে এরকম নিয়ে এলাম, নিয়ে আমি এটা সমান করলাম, সমান করে এরকম ভাবে করা আছে তো? পড়ে যাবে না তো? না না ঠিক এ, আছে। দেখে নাও, দেখে নাও। এবার সামনে আস্তে করে নিয়ে গেলাম, একই জিনিস, ওই বলের মতো। একদম বল, যেরকম ভাবে বলে বললাম, সামনে এটা ঠেলছি, পাটাকে চেঞ্জ করে দিলে পারবো, করবো। ঠিক আছে। হ্যাঁ, আগে দেখার জন্য জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। পা দিয়ে একটু তাহলে কি হচ্ছে, ঘাটটাকে হ্যাঁ যতটুকু দরকার ঠিক ততটুকু, জোর জবরদস্তি নয়। তাহলে এরকম ভাবে আমি 10 বার করতে পারি, করো, ফ্রন্ট ব্যাক সাইড, প্রতিটা জিনিসকে কিন্তু করতে হবে। এটা কি করলে, ব্যাক না ফ্রন্ট? ব্যাক করলে ও, এটা ব্যাকে, হ্যাঁ ব্যাকে। উল্টোটাই তো হবে, তুমি যা করবে এটা উল্টো হবে, যা বলে যেভাবে কাজ করেছে তার ঠিক উল্টো কাজগুলো হবে। তাহলে না? এটা ফ্রন্ট হ্যাঁ, হবে। এটা ফ্রন্ট হবে, দেখো ও আচ্ছা, হ্যাঁ হয়েছে। এটা কি ভালো লাগছে। এটা কিছু সব থেকে, এতগুলো এক্সারসাইজ দেখালাম, সব থেকে সোজা এক্সারসাইজ এটা এটা। খুব ভালো লাগছে, ব্যাক এই যেটা ফ্রন্টে করছে। আমরা যেটা ভাবে হাতে চাপ দেওয়ার থেকে এই জিনিস অনেক ভালো। বাড়িতে অন্য অনেকে আছে, আপনার ফিতে নিয়ে নাও, একটু চওড়া ফিতে, সাইডে ঘুরো, সাইডে দাঁড়িয়ে ও যাও। আচ্ছা, হ্যাঁ বাস সাইডে যাবে বাস। ও আমি এটা বুঝতে পারছি না। না, যেই সাইডে করছি তার অপোজিট সাইডে হবে। অন্যরা হেল্প করো তাকে, এরকম করো করো। ভেরি গুড। কি হচ্ছে, কি বলছো? হয়নি তো 10 সেকেন্ড। আচ্ছা আমি দেখছি তো, এটা তো এক মিনিট জাস্ট দাঁড়াও। ঘুরে গেছে তো সব। হ্যাঁ, নাও, গুড। এখানে আপনারা দেখছেন সকল স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, এটা প্র্যাকটিস জোন। এখানে প্রত্যেককে হাতে কলমে শেখানো হয়, এইভাবে প্রত্যেকেই কিন্তু একবার করে করে নিজেরা দেখে নেবে কিভাবে হচ্ছে। এখানে শুধু পড়ানো হয় না, স্কিলের আন্ডারে করানো হয় এইভাবে। সার্ভাইকাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এটা বাড়ির লোককে যখন দিয়ে দেওয়া হবে, যে বাড়ির লোককে এরকম ভাবে করতে, তুমি অ্যারেঞ্জ করে চলে আসলে, তাহলে তোমাকে দেখতে হলো না, ভুলও সে করতে পারবে না। তাহলে কোনো রাস্তাই নেই যে ভুল ভাল এক্সারসাইজ করবেন বা হবে। তুমি একবার দেখে নাও, বলে বাড়িতে এটা করে রাখবেন, তুমি তোমার কাজটা করো, বাদ বাকি কাজটা সে করে রাখবে। একটু উপরে দাঁড়াও। বলা। মাথাটা ঢোকাও নিচের দিকে, এইখানটা নিলে সব থেকে ভালো হবে। হ্যাঁ না, এটা না। চুলে লাগছে কিনা বলবো। ঘুরে গেছে না? ঠিক আছে, প্র্যাকটিস হচ্ছে, আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে, চেষ্টা করো ঠিক করার জন্য, এটা খুব ভালো অভ্যাস। যদি ঠিকঠাক করে করা হয় অবশ্যই ঠিকঠাক হবে। প্র্যাকটিস কিন্তু আসল জিনিস,
প্র্যাকটিস যদি যে করবে না সে করতে পারবে না। ফিজিওথেরাপি হচ্ছে হাতে কলমের জিনিস, হাতে কলমে না শিখলে, এটা নিজেই যদি না শেখে সে শেখাবে কি? সময় দিতে হয়, শুধু পয়সা খরচা করলে হয় না। আর সস্তায় নয়, সস্তায় যারা চিন্তা ভাবনা করছে সস্তায় বাজিমাত করবে তাদের দ্বারা হবে না। মিনিমামটাও দরকার, সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ হতে পারে না। কোয়ালিটি মেনটেন করো, কোয়ালিটি যদি না মেনটেন করো কাজের, তাহলে কোনো দামই থাকবে না। মার্কেটে অনেক কম্পিটিশন এসে গেছে, তো কোয়ালিটি যার থাকবে, যে কাজ জানবে সেই টিকবে। কাজের কোয়ালিটি অবশ্যই রাখতে হবে, কাজের কোয়ালিটি না থাকলে কিচ্ছু হবে না। আমরা যেভাবে দেখাচ্ছি সেটা খুবই সোজা, পড়ানোটা যেমন শক্ত, প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি যেমন থিওরিতে পড়িয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালটাও প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি দেখাচ্ছি, একাধিক পদ্ধতি দেখাচ্ছি। সবাইকার ক্ষেত্রে সমান জিনিস অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই এক্সারসাইজ থেরাপির ওপর বেশি জোর দাও। তার প্রধান কারণ হচ্ছে এক্সারসাইজ থেরাপি সমস্ত লোককে করানো যায়। আগামী দিন মেশিনপত্র নিতে চাইছে না, বা তার ইমপ্ল্যান্ট রয়েছে, পেসমেকার রয়েছে, বিভিন্ন রকম ওটি করে এসেছে, কিন্তু প্রবলেম কিন্তু সবাইকারই থাকবে, আছে, থাকবে। আমাদেরও সে অনুযায়ী কাজ করতে হবে। তো এক্সারসাইজ থেরাপি হচ্ছে খুব সহজ রাস্তা। যদি নিজেরা চেষ্টা করি, নিজেরা ভালো করে শিখি, তাহলে আমরা অন্যকে রিলিফ দিতে পারবো। যদি রিলিফ দিতে পারবে, তখনই কিন্তু বাড়ির লোকও আমাদের রাখবে, কাজ করার জন্য ডাকবে। তাহলে যে পারবে তাকেই রাখবে, যে পারবে না তাকে কোনোদিন রাখবে না। সে কাজই করল না, এরকম বহু ফিজিওই আছে, কাজ করে যাচ্ছে, হচ্ছে না। না হলে কি হবে? যে পারবে তার উপরে যাবে, তা নিশ্চয়ই তার তলায় যাবে না। একজন ডাক্তারবাবুদের ক্ষেত্রেও তাই, যে ডাক্তার যদি না ঠিক করতে পারলো, তাহলে তা অন্য ডাক্তারের কাছে হার উপরে চলে যাবে। সব জায়গাতেই এটা, আমাদের ক্ষেত্রেও এটা। একটা সময় ছিল যখন ওই মুষ্টিমেয় কয়েকজন যা খুশি তাই করতো, এখন আর ওই জিনিস নেই, মুষ্টিমেয় জিনিসটা আর নেই। অনেক কম্পিটিশান এসে গেছে। গভর্নমেন্ট ডিরেক্টলি কোর্স করানো শুরু করে দিয়েছে, আর ওই মুষ্টিমেয় জিনিসের হাতে নেই। বহু ইউনিভার্সিটি এসে গেছে, এগুলো করানো হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে, আমাদেরও এখানেও হচ্ছে, দেখা যাচ্ছে। বাইরেকার ইউনিভার্সিটিও এসে গেছে যারা কোর্স করাচ্ছে। সার্টিফিকেট অনেকেই পাবে, কিন্তু কাজের কোয়ালিটি না রাখতে পারলে তুমি কাজ পাবে না। তোমার যতই কাগজপত্রে তুমি আছো তাতে কোনো রাখবে না। এখন বর্তমানে যা এসেছে, যে কোনো হসপিটাল, যে কোনো নার্সিংহোম অবশ্যই নিচ্ছে লোক, কিন্তু তাকে কাজ করিয়ে দেখে যা, কার কি সার্টিফিকেট আছে ওই দিয়ে কোনো লাভ নেই। সার্টিফিকেট অবশ্যই জানার জন্য লাগবে, কিন্তু কাজ করার জন্য নিজের স্কিল বা দক্ষতা লাগবে। থ্যাংক ইউ।